লোকে বলে এই সংস্কার কি জিনিস, সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের কোথাও নেই। তবে 24 তারিখে অর্থাৎ 24শে ডিসেম্বর দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে আর কি। অর্থাৎ ডিসেম্বর মাসে 24 তারিখের 25 তারিখের পর থেকে আবার রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এই ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে হয়তো 2-1 জায়গাতে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে চলে আসতে পারে। এর পরবর্তীতে পুরো জানুয়ারি মাসে আমাদের শীতের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।